সৌগত রায়ের ক্ষেত্রে আমি বলতে পারি, যখন সৌগত রায় এই কথাটা বলছিলেন তখনই আবার দেখলাম শতাব্দী রায়কে বলতে যে আমাদের মোদিজিকে খুব ভালো লাগছে, মোদিজি দারুণ কাজ করেছেন। সুতরাং এই কনফিউশনের মধ্যে না গিয়ে না সৌগত রায় না শতাব্দী রায়, আমার কাছে সবচেয়ে গ্রহণযোগ্য হচ্ছেন মুকুল রায়, যিনি বলেছেন ভারতীয় জনতা পার্টি মানেই তৃণমূল। এবার আমি একটা ইয়েতে যেটা নিয়ে আলোচনা হচ্ছে, আমি আশা করছি আমার 1 মিনিটও সবার মধ্যেই 300 সেকেন্ডে হবে, 60 সেকেন্ডে হবে না। যেটা বলছি, দেখুন অনির্বাণ, আপনার প্রথমেই আপনাকে বলি যে যেটাকে নিয়ে আমরা আলোচনা করছি এখন, যে মধ্যপ্রদেশের এই মন্ত্রীর বিরুদ্ধে এখনো অবধি কেন ব্যবস্থা নেওয়া হয়নি। আচ্ছা বলুন তো, অর্জুন বিশ্বাস বলে পশ্চিমবাংলায় নদিয়া উত্তরের যে বিজেপি সভাপতি, ঝন্টু আলী শেখ মারা যাওয়ার পরে যখন তার ডেড বডিটা আসলো, তাকে বিজেপিরই একজন কর্মী ফোন করে জিজ্ঞেস করছে ওখানে সিপিএম গেছে, তৃণমূল গেছে, কংগ্রেস গেছে, আমরা যাবো না মালা দিতে। সে বলছে ও কোথাকার একটা মুসলমান মারা গেছে, তাকে মালা দিয়ে আমাদের ভোট বাড়বে। ঘটনাটা 23 তারিখের, গত মাসের। আজকে কতবার বলুন তো আমরা এই প্রশ্ন করেছি, মানে আমরা সিপিআইএম হিসেবে করেছি, অন্যান্য রাজনৈতিক দল হয়তো কেউ কেউ করেছে, কিন্তু আমাদের তো ফেটে পড়া উচিত ছিল যে জঙ্গিদের হাতে খুন হলো ভারতীয় সেনার এক জওয়ান, তার জন্য একটা লোক এরকম নোংরা কথা বলছে, তাকে কেন মালা দিতে যাবে, একটা মুসলমান মরেছে, মালা দিয়ে আমাদের ভোট বাড়বে কি না। আর কজন তথাকথিত প্রাক্তন সেনাই বা এখন বিভিন্ন বিশেষজ্ঞ হয়ে আসেন, তারাই বা কজন কথা প্রশ্ন তুলেছেন, কতগুলো সংবাদ মাধ্যম প্রশ্ন তুলেছে, আসুন ধরে খোলা মনে বিচার করি।